সংস্কার পরিষদের বিষয়ে বিরোধী দলের আলোচনার প্রস্তাব নাকচ। গণভোটের রায় বাস্তবায়ন চাইলে করতে হবে সংবিধান সংশোধন, বলছে সরকারি দল। সংবিধানে অস্তিত্ব না থাকার পরও বিরোধী দল সম্পূর্ণ অসাংবিধানিক উপায়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনাধীন, সংসদে জানালেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আগামীকাল দিনাজপুর থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার কন্যা শিশুদের অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর, জানিয়েছেন ডক্টর জুবাইদা রহমান। উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্বালানি তেল উত্তোলনের সীমা প্রত্যাহার, ঈদযাত্রা সফল করা এবং কৃষি সেচ নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত, জানিয়েছেন প্রতিমন্ত্রী। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো মূল্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, ভোজ্য তেলেরও কোনো সংকট নেই, জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী, অপরাধ ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণরায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উৎসবের আবহে শেষ হলো অমর একুশে গ্রন্থমেলা, বিক্রি হয়েছে প্রায় ১৮ কোটি টাকার বই। পবিত্র ঈদ উল ফিতরে ১০ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জ সোনামুরজি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। প্রকাশ্যে দেখা না যাওয়ায় মোস্তফা খামেনির বেঁচে থাকা নিয়ে প্রশ্ন ট্রাম্পের, হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মিত্র দেশগুলির প্রতি আহ্বান। ইসরায়েলি হামলায় ইরানের ইস্পাহান শহরে ১৫ জন ও লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে ১২ জন নিহত। বাগদাদে মার্কিন দূতাবাস ভবনে মিসাইল হামলা। মিরপুরের সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান। আইনি জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ে আবারও জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা সাকিব আল হাসানের। এক যুগ পরে বড় পর্দায় একসঙ্গে অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম তানিম নূরের বনলতা এক্সপ্রেস সিনেমায়। ঈদ উপলক্ষে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা এবারও সাজানো হয়েছে নাচ, গান, কমেডি ও নানা আয়োজনে।